3 দফা দাবির বিষয়ে আন্দোলন কর্মসূচি জোরালো করবে এসএফআই। সোমবার এসএফআই ত্রিপুরার রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই বার্তা দেওয়া হয়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, ত্রিপুরার রাজ্য সম্পাদক সৃজন দেব, সভাপতি প্রীতম শীল প্রমুখ। এই সাংবাদিক সম্মেলনে দেশের তথা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করে নেতৃত্ব। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এদিন তার বক্তব্যে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি এদিন শাসক দলীয় ছাত্র সংগঠনের সমালোচনা করে বলেন, এবিভিপির নামে যুব মোর্চার গুন্ডামি চলছে। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে মানে ত্রিপুরা ছাত্ররা তার শিক্ষার অধিকার, কথা বলার অধিকার, বিনামূল্যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নেট ইউজি সহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়। মানিক সরকারের আমলে স্কুল শিক্ষার প্রসার ঘটাতে সক্ষম হয়েছিল, এখন সর্বনাশ করা হয়েছে, ধ্বংস করা হচ্ছে। 360টি স্কুলে একজন করে শিক্ষক। স্কুল বাঁচাও কর্মসূচি করছে এসএফআই। ত্রিপুরা স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা বাঁচাতে হবে, ড্রপ আউট বন্ধ করতে হবে, কলেজের অগণতান্ত্রিক পরিবেশ মুক্ত করতে হবে। আমরা গতকাল ত্রিপুরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য কমিটি সভা করেছি। এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি তার সম্ভাবনা প্রচুর, একটা বড় অংশের ছাত্রছাত্রীকে জুড়ে নিয়ে কাজ করার অভ্যাসের মধ্যে দিয়েই তারা চলেছে বছরের পর বছর। সাম্প্রতিককালে এবিভিপি আসলে এবিভিপির নামে যুব মোর্চার গুন্ডামি কলেজগুলোর মধ্যে এবং পুলিশের চাপ, বিজেপি সরকার তারা গণতন্ত্রের লেশমাত্র রাখছে না, তার মধ্যে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্য কমিটি আমাদের সংগঠনের তাকে কাজ করতে হয়েছে ক্যাম্পাসগুলোতে, বিভিন্ন এলাকায়। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। এটা বড় কথা নয়, বড় কথা হলো ত্রিপুরার ছাত্ররা তাদের প্রশ্ন করার অধিকার, তাদের নিজেদের হক চাওয়ার অধিকার আক্রান্ত হচ্ছে। সামগ্রিকভাবে গোটা দেশ জুড়েই বিজেপির শাসনে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা। রাজ্য সংগঠনের সম্পাদক সৃজন দেব এই সাংবাদিক সম্মেলনে জানায় যে আগামী 2 মাস মহকুমা জেলা সদরে কর্মসূচি সংগঠিত করা হবে। স্কুলে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নিয়োগ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল বিধানসভার অধিবেশনে আনা হয়েছে। তিনি জানান তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার দাবি সহ সাংগঠনিক শক্তি বৃদ্ধির কর্মসূচি করা হবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24।